হ্যালো ফ্রেন্ডস, আমি মধুরিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো চিকেন পিৎজা। কিন্তু এটা একটু অন্যরকম, একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে নো ওভেন অ্যান্ড নো ইস্ট, মানে এটাতে কোনো ওভেন ব্যবহার করা হয়নি এবং কোনো ইস্টও ইউজ করা হয়নি। আর এই পিৎজাটা আমি বানিয়েছি একদম ঘরে থাকা জিনিস দিয়ে, সুতরাং সবার পক্ষে এটা করাটা খুব সহজ হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। চিকেন পিৎজা বানানোর জন্য আমাদের আগে চিকেনটাকে প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য আমাদের যা কিছু লাগবে সেগুলো হলো, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 150 গ্রামসের মতো। তার সাথে আছে 1 টেবিল স্পুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, তার সাথে 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, হাফ টিস্পুন সল্ট অ্যান্ড 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এবার আমি চিকেনটাকে একটু প্রিপেয়ার করে নেবো। তার জন্য ফার্স্টেই আমি প্যানে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে তেল। চিকেনের তেলটা একটু গরম করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। তেলটা যেন খুব বেশি দিয়ে দেবেন না, কারণ চিকেনটা যদি বেশি তেল তেল হয়ে যায় সেটা আবার পিৎজাতে খুব একটা ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেবো চিকেন। চিকেনটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো সল্ট। চিকেনটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন চিকেনটা একদম সফট হয়ে যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার। ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রাখবো আর চলে যাব আমাদের পিৎজা গার্নিশিং প্রসেসে। পিৎজা বেস বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, 1/3 টিস্পুন সল্ট, আর বেকিং পাউডার আমি নেব 1 টেবিল স্পুন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দিয়ে দেবেন না, কারণ ডো যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু বেসটা ঠিকমতো হবে না। ডোটা রেডি হয়ে গেছে। একটা প্লেট দিয়ে ঢেকে 2 ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দেবো। এবার আমরা এসে গেছি আমাদের পিৎজা গার্নিশিং প্রসেসে। এখানে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো রাখা আছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের অনিয়ন, সেটাও আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোটো টমেটো, সেটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে আছে ব্ল্যাক পেপার পাউডার। এখানে আছে 150 গ্রামস চিকেন, যেটা আমি আগে প্রসেস করে রেখেছিলাম। এর সাথে আমি এখানে নিয়েছি প্রসেসড চিজ। আপনারা চাইলে মোজারেলা চিজও ইউজ করতে পারেন। এখানে চিজ আছে 100 গ্রামস। এর সাথে আমি নিচ্ছি শেজওয়ান চাটনি আর পিৎজা মিক্স। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এবার একটু তেল লাগিয়ে নেব, খুবই সামান্য। তেলটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি এই পিৎজা ডোটা। এটাকে হাত দিয়ে এভাবে চেপটে নেব, তারপরে সেটাকে প্যানের ওপর রেখে
এভাবে হাত দিয়ে দিয়ে স্প্রেড করে দেবো। এটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এটা যদি মোটা থাকে তাহলে কিন্তু পিৎজাটা হয়তো ঠিক মতো হবে না। যতটা ভালোভাবে এটা স্প্রেড হবে পিৎজা কিন্তু ততটাই ভালো হবে। এটাকে ইকুয়ালি স্প্রেড করার চেষ্টা করবেন, নাহলে কোনো এক জায়গা মোটা থাকবে, কোনো এক জায়গা পাতলা থেকে যাবে। এরপরে আমি একটা ফর্কের সাহায্যে এটাকে একটুখানি এরকম ছোট ছোট করে হোল করে দেবো। এতে কি হবে, হিটটা ইভেনলি পাস করবে এবং ওই কোনো জায়গা উঁচু হয়ে থাকা, কোনো জায়গা চেপে থাকা এই জিনিসটা হবে না। এরপরে আমি শেজওয়ান চাটনি এর উপর লাগিয়ে দেবো, সুন্দর করে একদম লাগিয়ে দিতে হবে, যাতে কোনো জায়গায় সেরকমভাবে ফাঁকা না থাকে। এর ওপর আমি দিয়ে দেবো চিজের হাফ পরিমাণে, আর কি পুরো চিজটা আমি এখনই দেবো না, প্রথমে আমি হাফ পরিমাণে দেবো, কারণ আমি পরে উপরে আবার বাকিটা চিজ দিয়ে দেবো। আমি এবার দিয়ে দেবো চিকেন। চিকেন দিয়ে দিয়েছি। এবার আমি এর ওপরে দেবো ক্যাপসিকাম। এরপরে আমি দিয়ে দেবো অনিয়ন। এর সাথে আমি দিয়ে দেবো টমেটো। এর ওপর আমি দিয়ে দেবো পিৎজা হার্বস বা পিৎজা মিক্স। এর সাথে আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার। এর উপরে আমি বাকিটা চিজ দিয়ে দেবো। এটাকে এবার আমি গ্যাসের বার্নারে দেবো এটাকে রেডি করার জন্য। তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। এবারে আমি এটাকে বার্নারে বসিয়ে দিয়েছি। আমার এই প্যানটার কোনো ঢাকা নেই, তো আমি এটাকে এরকম একটা থালা দিয়ে একদম পুরো কভার করে দেবো, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। এটা পুরোপুরি কভার করে নিয়েছি। গ্যাসের স্টিম আছে একদম লোতে। এবার আমি ফিরে আসব 25 মিনিট পরে। এটা 25 মিনিট এভাবেই রান্না হবে। গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসেছি। নাও দ্য পিৎজা ইজ রেডি। দারুণ টেম্পটিং লাগছে।